আমি যখন দণ্ডি কেটে যাব প্লিজ আমাকে কেউ দাঁড় করাবে না, কেউ আমাকে প্রণাম করো না, আমি এটা পছন্দ করতে পারি না। অনেকে ভাবতে পারেন দণ্ডি কেটে হেঁটে যাওয়া এক ক্লান্তিকর সফর, তাই তো কেউ কেউ তাকে দাঁড় করিয়ে খাবার দিতে চান। কেউ কেউ বয়স্ক মা কাকিমারা আবেগে প্রণাম করতে আসেন, কিন্তু দীপ একদম সরলভাবে বলেন, আমি চাই না কেউ আমাকে দণ্ডি কাটার সময় দাঁড় করিয়ে কিছু খাওয়াক, মা কাকিমার মতো কেউ এসে প্রণাম করুক। এটা আমি মানসিকভাবে নিতে পারি না, কারণ এটা কোনো নাটক নয়, এটা আমার নিজের আত্মার আরাধনা। আমি চাই যখন আমি নিজের ইচ্ছায় দাঁড়িয়ে থাকব, বিশ্রাম নেব, তখন আপনারা আসুন, মিষ্টি দিন, ফটো তুলুন, ভালোবাসা দিন, কিন্তু আমার পথ চলায় যেন কেউ আমার দৃঢ়তাকে থামিয়ে না দেয়। কি অসাধারণ এক উপলব্ধি। শ্রী মহাকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু তোমাদের দীপ ভাই ভালো নেই। তোমরা ভাবছো যে দীপ ভাই কেন ভালো নেই। কেউ আমাকে প্রণাম করো না, আমি এটা পছন্দ করতে পারি না, কারণ আমার মায়ের বয়সী, কাকির বয়সী, দাদার বয়সী তারা সবাই প্রণাম করতে আসছে। আমার থেকে যারা বড় তারা কোনোদিন আমাকে প্রণাম করো না, আমার খুব খারাপ লাগে এগুলো। আমি যখন দণ্ডি কেটে যাচ্ছি তখন তোমরা সবাই মিষ্টি খাওয়াচ্ছ, মালা পরাচ্ছ, তবে তোমাদেরকে একটা কথা বলি শোনো, আমি রোদে গরমে কতটা ঘেমে থাকি, কতটা কষ্ট করে যাই তোমরা তো বুঝতে পারো। তোমরা তোমার ভালোবাসার মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে। একটু করে দণ্ডি কেটে এগিয়ে যায় 50 মিটার 100 মিটার করে, তারপরে আমি ছাওয়ায় একটা দাঁড়িয়ে একটু জল খেয়ে আবার স্টার্ট করি 5 মিনিট পর। তখন ছাওয়ায় দাঁড়াবো, তখন তোমরা সবাই আমাকে মালা পরাবে, ছবি তুলবে, আমার সাথে গল্প করবে, বসবে। যখন আমি দণ্ডি কাটবো প্লিজ আমাকে তখন কেউ দাঁড় করিও না, কারণ আমাকে অনেকটা যেতে হবে, আমাকে বাবার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তোমরা তো চাও যে আমি তাড়াতাড়ি সুস্থভাবে বাবার কাছে পৌঁছে যাই। তো হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আজকের যুগে যেখানে ভক্তি অনেক সময় সোশ্যাল মিডিয়ার প্রদর্শনীতে পরিণত হয়, সেখানে দীপের মতো এক যুবক শিখিয়ে দিচ্ছেন ভক্তি মানে আত্মসম্মান বজায় রেখে ঈশ্বরের পথে চলা। তিনি চান না কেউ করুণা করে কিছু দিক, তিনি চান যেন কেউ তার ভক্তির পথে অযথা হস্তক্ষেপ না করে। তিনি বলেন, আমার যাত্রা একটা পরিশ্রমের ফসল, আমি চাই আমার শরীর হাঁপিয়ে উঠুক, কষ্ট পাক, তবেই আমি বুঝবো আমি সত্যি ঈশ্বরকে খুঁজছি। পথে থেমে দাঁড়ানো মানুষ নয়, দীপ নিজে সেই চলমান সাধক, যে জানে সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। তার চোখে শুধু একটা আকাঙ্ক্ষা, ভোলানাথের সঙ্গে একবার দেখা করা। কেদার, কৈলাস কিংবা আদিযোগী মহাদেবকে যেভাবেই ডাকি না কেন, দীপ জানেন তিনি যেখানে পৌঁছাবেন সেখানে শুধু ঈশ্বর নন, নিজেকেও খুঁজে পাবেন। ভক্তি যদি হয় সত্যিকারের হৃদয়ের ভাষা, তাহলে তার মধ্যে থাকবে একরকম মর্যাদা, একরকম আত্মসম্মান, একরকম সংযম। আজ আমরা কথা বলছি এক যুবকের, এম.কে. দীপ, যার পদযাত্রা শুধু শরীরের নয়, আত্মার এক মহাযাত্রা। তিনি রওনা হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের পথে, মহাদেবের একান্ত দর্শনের আশায়। গন্তব্য আদিযোগী। পথে পথে মানুষের ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে আরও একটা জিনিস তিনি বহন করছেন, নিজের ভক্তির মর্যাদা। এটাই আধুনিক যুগের সত্যিকারের তপস্যা। এই তপস্যায় নেই লোক দেখানো আচরণ, নেই পোজ দিয়ে ছবি তোলা, নেই মেকি আবেগ, আছে শুধু পথ, আছে পা, আর আছে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। তাই আপনি যদি দীপকে দেখেন পথে, তখন তার কথাটা মনে রাখবেন, আমি চাই না কেউ আমাকে দাঁড় করিয়ে খাওয়াক, আমি চাই যখন আমি বিশ্রাম নেব তখন আপনারা এসে ভালোবাসা দিন। এটাই ভক্তির মর্যাদা, এটাই একজন সত্যিকারের সাধকের কণ্ঠস্বর। जिसने तेरा नाम लिया संकट उसका हर जाए, तेरा दर्शन पाकर मन में शांति।